আসসালামু আলাইকুম। আমি যে বলতেছি যে বগুড়াতে অনেক বৃষ্টি হচ্ছে, বর্ষা হচ্ছে, দেখেন পচে পচে সব নষ্ট হয়ে যাচ্ছে, মরিচ পচে যাচ্ছে, বেগুন পচে যাচ্ছে। আর এই যে আমার রঙ্গন ফুলের গাছটা দেখায়, সেই সুন্দরভাবে ফুল ফুটছে, সেই সুন্দর লাগতেছে। এটা তো পাশাপাশি দুইটাই দেখেন, পাশাপাশি কিন্তু দুইটা। এটা তো এখনো অত হয়নি, কিন্তু হবে। এত ভালো লাগতেছে বাগানে আসে। কিন্তু এই দেখেন আমার ছাদের কি অবস্থা, বর্ষার জন্য করে আমি পরিষ্কার করতে পারতেছি না। আর এইটা হলো আমার মাধবীলতা ফুল। এটা কিন্তু এত ছোট টবে আমি রাখবো না, এটাকে আমি চেঞ্জ করে অন্য একটা টবে লাগাবো। আর এখানে একটা আমার বাগান বিলাস আছে। এই যে ছাদ এত নোংরা হয়েছে, এখানে যে এটুকুর মধ্যে বাগান বিলাসে কিন্তু কাটা আছে। এটাও আমি নিয়ে আমার বাসার গেটের সামনে রাখবো, ওই জন্য কি না, কিন্তু অনেক ছোট ছিল দেখে এখানে আমি রাখছি। যে ফুল ধরে ওই পাশে চলে গেছে, কিন্তু অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে। আর এই দেখেন এই যে সুন্দর সুন্দর পাতাবাহার, এত ভালো লাগে আমার, সেই সুন্দর মনে হয় যে বিকেলকার প্রকৃতিটা ফুটে উঠছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এদেরকে আমি ছেটে দিই, প্রত্যেক বছরে ছেটে ছোট করে দিই, আবার নতুন করে পাতা গজায়, আবার দেখতে অনেক ভালো লাগে, অনেক সুস্থ এরা। আমার বাগানে কিন্তু আমি ইপসন সল্টও দিতে পারছি না, ওষুধও দিতে পারছি না, এত বৃষ্টি হচ্ছে। গাছের কিন্তু আমি খাবারও দিতে পারছি না। এদের সুন্দরভাবে হয়েছে সব কিছু, গাছ বাড়তেছে, সবজি ফল পচে যাচ্ছে। এই যে জলপাই গাছটাও দেখায়, এই যে কীভাবে ফুল ফুটছে, কিন্তু এই সময় ফুল ফোটে কি না আমি জানি না। এই যে মরিচ পচে পচে যাচ্ছে। আর এখান থেকে আমি এই যে মরিচ একটু লাগাবো দেখে বিসমিল্লা তুলে নিচ্ছে। এই যে এই মরিচগুলো আমি বীজ লাগাই দেবো সুন্দরভাবে, বীজটা আমি কয়টা আজকেই লাগাই দেবো। এই যে সবাই ভালো থাকেন। এই যে সুন্দরভাবে তুলে নিলাম।